স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, খুবই পাওয়ারফুল। সে বলছে পৃথিবীতে যত আপেল নেই আমি তার থেকে বেশি অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাপেলের ফোন উৎপাদন করতে চাই। ইটস ট্রু, সে করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাবলিক আসলে কোনো কিছু কি বিক্রি হয়? মানে এটা কি না, কোনো কিছু বিক্রি হয় না। কিভাবে তৈরি হয়? ব্যাপারটা হচ্ছে কোনো কিছু বিক্রি হয় না। আপনি বিক্রি হন, আমি বিক্রি হই। প্রোডাক্ট অনেক পরে বিক্রি হয়। আগে বিক্রি হয় বিশ্বাস, ট্রাস্ট। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তার পকেটে টাকা দিতে 1 মিনিট চিন্তা করবে না। যদি অবিশ্বাস করে 1 টাকা দেওয়ার আগে 100 বার ভাববে। আমাদের যে কনসেপ্টটা আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা কি বলি? আমার প্রোডাক্ট সেরা। আমার প্রোডাক্ট বেস্ট। কোয়ালিটিতে সেরা, গুণে মানে সেরা, কাকলি ফার্নিচার বিক্রি হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ সস্তা খুঁজে না। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে। বাংলাদেশে দাম কমানোর অসুস্থ প্রতিযোগিতা। আপনি চিন্তা করেন, আপনি যখন দোকানে যাবেন আপনি চিন্তা করেন কোনটা দাম বেশি। কারণ যেটার দাম বেশি মানুষ ভাবে এটা ভালো। আমাদের ব্রেন তো কোটি টাকার, সে তো সস্তা জিনিস পছন্দ করে না। আজকে আপনার কাছে টাকা নেই বিধায় আপনি সস্তা খুঁজছেন। আমি আপনাকে বলতেছি যেদিন আপনার কাছে কোটি টাকা থাকবে আপনি সবথেকে দামি জিনিসটা কিনতে চাইবেন। একদম, একদম অ্যাবসলিউটলি রাইট। মানুষ সস্তা জিনিস পছন্দ করে না। এটা ভুল কনসেপ্ট। আমরা সস্তা করতে চাই। আপনি কত সস্তা করবেন? প্রাইস প্রতিযোগিতা কতদিন যাবে? কতদিন এই প্রতিযোগিতা? একটা সময় তো আপনার লাভই থাকবে না। আপনি হারিয়ে যাবেন। আর সস্তা জিনিস চলেও না। না, এটা চলে না। আজকে আমি যে কথাটা বলতেছি, সস্তা হলে গরিবরা কিনে, দামি হলে ধনীরা কিনে। আপনার টার্গেট অডিয়েন্স কি? আপনি যদি গরিবদের কাছে বিক্রি করতে চান চিপার করেন, আর ধনীদের কাছে যদি বিক্রি করতে চান এক্সপেন্সিভ করেন। আর মজার বিষয় হচ্ছে আপনি যখন এক্সপেন্সিভ করবেন আপনার প্রফিট রেশিও 100, 200, 300, 400, 500 ইভেন ধর 1000x হতে পারে। অ্যালেক্স হরমোজির একটা কথা আছে, সে এরকম বলতো যে ক্রিকেটে 1 বলে ছক্কা হয়, বাট বিজনেসে 1 বলে 1000 হতে পারে। রাইট। সো এক্সপেন্সিভ হলে কি আপনি 1000 গুণ করতে পারেন, বাট যখন সস্তা হয় আপনি কত কমাবেন? এটা কোয়ালিটি কত ডাউন করবেন? মানুষ দিন শেষে খারাপ জিনিস কিনতেই চায় না, পছন্দই করে না, কেনার পরে বাসায় গিয়ে আফসোস করে।